ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 144 শেরপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুরের 2 আসনে। নকলা এবং নালিতাবাড়ি উপজেলা নিয়ে এই শেরপুর 2 আসন একেবারেই সীমান্তবর্তী উপজেলা। দীর্ঘ সময় এখানকার মানুষের দাবি ছিল একটি রেল লাইন হবে, মেডিকেল কলেজ হবে, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে। আসলে কোনো কিছুরই বাস্তবায়ন দীর্ঘ সময়েও সাধারণ মানুষরা দেখতে পায়নি। আমার সাথে এই মুহূর্তে এই আসনের সাধারণ ভোটাররা যুক্ত হয়েছেন। আমাকে একটু বলবেন, এই শেরপুর 2 আসনে কেমন নির্বাচন চান, কেমন প্রার্থী চান আপনারা? ধন্যবাদ। আমাদের শেরপুর 2 আসনে, নকলা নালিতাবাড়ি আসনে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সেটা 1971 সালের দেশ বিভাগের পর থেকেই আমাদের এলাকা আর শেরপুরের প্রাণের দাবি ছিল আমাদের এলাকায় একটা মেডিকেল কলেজ হবে, একটি রেল লাইন হবে। অবশ্য রেল লাইনের নকশাও আছে, কিন্তু দীর্ঘদিন যাবত এই রেল লাইনের অবকাঠামো তথা কোনো কিছুই আমাদের এই রেল লাইনে সংযোগ হচ্ছে না। আমরা পাহাড় গাছ এলাকার লোক, এই এলাকার লোক আসলে আমরা অতটা রাজনৈতিকভাবে সচ্ছল না। আমরা চাই আমাদের এলাকা যিনি এইবার এই নবগঠিত যে সংসদ সদস্য হবে, সেই সংসদ সদস্য যেন আমাদের এই যে আমাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের রাস্তাঘাট, আমরা ওই মেডিকেল কলেজ কিংবা রেল লাইন, বিশেষ করে আমাদের শিক্ষার যে অবকাঠামো সেটা একেবারে ধ্বংসের পথে। পূর্বে যারা সংসদ সদস্য ছিল তারাও অনলাইনের কাজ করেছে, কিন্তু আমরা যে পরিমাণ আশাবাদী সে পরিমাণ আমাদের এই নকলা নালিতাবাড়ি আসনে হয়নি। প্রত্যাশার প্রতিফলনটা একটু বেশি হওয়া দরকার। একজন তরুণ ভোটার আপনি, আসলে কেমন নির্বাচন দেখতে চান শেরপুর 2 আর কি কি উন্নয়ন করা দরকার বলে আপনি মনে করেন? আমাদের শেরপুর জেলাতে রেল লাইন তথা শিক্ষা ব্যবস্থা এটা একদমই নাই, আপনি যেটা বললেন। তো এর আগেও আমরা অনেক দাবি দাওয়া করছি, অনেক মানববন্ধন করছি। এই মানববন্ধনগুলো আসলেই এই সরকারের আমলে নেয়নি। আমরা চাই আমাদের এই নকলা নালিতাবাড়িতে যে বর্তমান প্রতিফলনগুলো হয়। আসলে দীর্ঘ সময়ের যে দাবি, জনমানুষের দাবি রেল লাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ, সেটি কিন্তু শেরপুরের গণমানুষের দাবি। এখন সামনে নির্বাচনে এমন একজন এমপি তারা চায় যাতে করে পরবর্তী সময়ে এই দাবিগুলো বাস্তবায়ন হয়। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিনই রয়েছে শেরপুরের 2 এবং 3 আসনে। পরবর্তীতে অন্য কোনো প্রার্থীর সাথে তাদের কথা নিয়ে সবার সামনে হাজির হব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন।